আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। স্ক্রিনের মধ্যে দেখতে পারা আমরা বাপুড়ি কিছুদিন আগে চা বাগানো গেছিলাম। আসলে এখানে একটা ব্লগ করার কথা আছিল, কিন্তু আসলে ব্লগটার ছাড়া হয়েছে না, যার কারণে আজকে ভাবলাম এই ব্লগটা করি। কারণ যেহেতু চা বাগানোর কাছেও আজকেও আছি, যার কারণে আমরা বাপুড়ি বারোইলাম। বাসা থেকে বারোইয়া রিক্সাতে উঠলাম। আসলে অনেক দিন রিক্সা ছড়া হয়েছে না, আর সেই আনন্দে আসলে আমরা দেখতে পারলাম আমি কি সুন্দর করি আসলে ফানও খাই। আর রিক্সা চড়তে যে এত বেশি ভালো লাগে আসলে সিলেট শহরের মধ্যে। আমরা তো সচরাচর এরকম রিক্সাগুলো চড়া হয় না, কারণ অটো রিক্সা বাইরের পর থেকে এরকমের রিক্সাগুলো আমরা একদম আসলে বিলুপ্ত হয়ে গেছে আমরা এলাকা থেকে, যার কারণে সিলেট শহরও আইলে কিছুটা রিক্সা চড়াও যায়। এই মুহূর্তে দেখতে পারলাম আমরা আছি আসলে মজুমদারি লেসু বাগান এরিয়াত। আর মোটামুটি আমরা আইছি চা বাগানের খান্দা কাছায় একদম। আর এটা হইল রাস্তার দুই ধারের দৃশ্য। আসলে আমি কিছুটা ভিডিও ক্লিপও তুলিয়ে ধরার চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আছি উত্তরা পেট্রোল পাম্প, যেটা চৌকি দিকিত। এটা একদম লাকাতুরা চা বাগানোর কাছেও আসলে আপনারা দেখতে পারেন। এই যে এইখান থেকে চা বাগানোর শুরু, মানে আমার বাম দিকে এখানে একটা প্রাইমারি স্কুল আছে। এইটার পর থেকেও কিন্তু চা বাগানোর এরিয়া একদম শুরু হয়ে গেছে। আর রিক্সা কত স্পিডে যার আপনারা দেখতে পারেন আসলে। আর এইটা শুরু আমরা সিটি কর্পোরেশন থেকে আমরা বাইরে হয়ে গেলাম ইতিমধ্যে। আর ধীরে ধীরে আমরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মেইন ফটকর দিকে যাই। আর যাইতে আবারও ক্যামেরা বন্দি হইলাম আমরা। আসলে এই চা বাগানের এরিয়ার ঢুকার পরে একদম স্টেডিয়ামের মেইন গেটের কাছে ঢুকার পরে যে আমরা রিক্সা ভ্রমণ করি, আর আসলে খুব বেশি ভালো লাগে। দেখতে পারা আমি আসি আর আমার ফুড়িয়ে আসইন, আলহামদুলিল্লাহ আমরা যাই। আর খুব ভালোও লাগছিল আসলে দিন অনেকদিন পরে এরকমের রিক্সা চড়া। আসলে রিক্সা জার্নিটা খুব বেশি উপভোগ করছি। আর এই মুহূর্তে আমরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের মেইন যে গেট আপনারা দেখতে পারেন, আমরা খেলাধুলো হইলেও ওখান থেকে দাঁড়াইয়া সিরিয়ালও দাঁড়াইয়া টিকিট কিনা লাগে। আর আমরা ঢুকে গেলাম স্টেডিয়ামের এরিয়াতে। ঢুকি আর রিক্সা আসলে খুব বেশি রাস্তার অবস্থা তেমন সুবিধাজনক নাই, যার কারণে রিক্সায় খুব বেশি ফালাফালি করে। আর আমার লগে আমার ক্যামেরায়ও কিন্তু খুব বেশি লড়াচড়া করে। আর ওই দেখানি মনোরম পরিবেশ, মনোরম দৃশ্য, চা বাগান, এই দৃশ্যটা দেখার পরেও কিন্তু মনটা একদম শান্তি হয়ে গেছে। এত বেশি ভালো লাগে আসলে, সবুজে ঘেরা আসলে সব সাইড। আর ওই যে সুজা স্টেডিয়াম, এই যে রাস্তার দুই ধারে কিন্তু সবুজে ঘেরা চা বাগান, লাকাতুরা চা বাগান স্টেডিয়াম, যেটা এই চা বাগানের মাঝখানে অবস্থিত। আপনারা ওই যে দেখতে পারা স্টেডিয়াম, সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। রিক্সা থেকে নামার পরে আসলে আমি চা বাগানের এই মনোরম দৃশ্যটা ক্যামেরা বন্দি করতে একটু আমি ভুল করছি না। যাই হোক, আমরা ছাগলও দেখি আর চা বাগানের মাঝে দিয়ে আঠের। আর চা বাগানের দৃশ্য আলহামদুলিল্লাহ। আমরা সেলফি ক্যামেরার মাধ্যমে বাপুড়ি আবারও ক্যামেরার ভিতরে ঢুকলাম, ক্যামেরা বন্দি হইলাম। আর পিছনে যে ব্যাকগ্রাউন্ডে যে চা বাগান, সবুজে ঘেরা চা বাগান, এত বেশি সুন্দর লাগে। আর সরাসরি দেখতে তো কত বেশি সুন্দর লাগছে, কত বেশি আনন্দ উপভোগ করছি, এটা আসলে আমি একমাত্র জানি। তারপরে বাপুড়ি মিলিয়ে একটু আসলে স্লো মোশনে একটু আঠা দিলাম। আর দেখতে পারা তাই যে নিশ্চিন্তে আটিরা স্লো মোশনে। আসলে আমরা স্পিডেও আটি, আর কিন্তু মোবাইলে আমরা স্লো মোশনও আটাই লিছে। আর কিছু করার নাই, বাপুড়ি একটু মজা করলাম আর কি। আর মজা করে আটি আমরা চা বাগানের চারিপাশ দেখলাম। অবশেষে কিন্তু শেষ মুহূর্তে কিন্তু বৃষ্টি নামছে। আকাশ অন্ধকার আসলো, মেঘে ঢাকা আকাশ, কিন্তু শেষ মুহূর্তে বৃষ্টি নামছে। আর বৃষ্টি নামার পরে যে চা বাগানের দৃশ্যটা এত বেশি সুন্দর হয়েছে, পরিবেশটা এত বেশি সুন্দর লাগছে, এটা হইয়া বুঝাইবার মতন নাই। আসলে সব আইবা সিলেটে দেখবা, সিলেটের সৌন্দর্য উপভোগ করবা, ভালো লাগবো ইনশাল্লাহ। মনোরম পরিবেশ, ভালো থাকা সব। আল্লাহ হাফেজ।